প্রিয় ভাইরা মা বোনেরা, কঠিন শত্রু থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী একটি ওজিফা নিয়ে আলোচনা করব। আপনার দুশ্মনেরা আপনাকে খুব বেশি পেরেশানি করতেছে, কষ্ট দিচ্ছে এবং নানান ভাবে আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতি করার চেষ্টা করতেছে। এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনারা আজকের এই আমলটি মাত্র 7 দিন করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু গায়েব হয়ে যাবে, সে আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার সামনে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমলটা যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনার এই শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে, আপনি শত্রুর সামনে দিয়ে চলে যাবেন, আপনার শরীরে কেউ একটা টোকা দেওয়ার মতো দুঃসাহস করবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এটি একটি কোরআনী আমল। কোরআনী আমল করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনাকে হেফাজতে রাখবে। কোরআনী আমল করবেন তো সমস্ত বিপদবালা মুসিবত থেকে সার্বক্ষণিক আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। শত্রু আপনার যেমনই হোক না কেন, যতই শক্তিশালী আর ক্ষমতাবান হোক না কেন, শত্রু আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রু আপনাকে হয়তো জাদু করবে জিনের মাধ্যমে অথবা তাবিজের মাধ্যমে আপনাকে বান মারার চেষ্টা করবে, সে যা কিছুই করুক না কেন সমস্ত চেষ্টা তার দিকেই ফিরে যাবে এবং সে ব্যর্থ হবে ইনশাআল্লাহ, যদি সরাসরি আজকের এই আমলটি আপনারা কোরআন থেকে করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটা করবেন কিভাবে? আমলটা করার নিয়ম হলো, সর্বপ্রথম আপনাদেরকে কিছু দান সদকা করতে হবে। কারণ দান সদকা করলে মানুষের অনেক বিপদবালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এজন্য সর্বপ্রথম আপনি কিছু দান সদকা করে নেবেন। এরপরে এই আমলটা আপনারা একা একা করবেন। যখন এই আমলটি করবেন তখন আপনার আশেপাশে কাউকে রাখা যাবে না। আপনি একেবারে নিলিবিলি একটা জায়গায় বসে অথবা রুমের মধ্যে বসে আপনারা এই আমলটা করবেন, যাতে কেউ বুঝতে না পারে। পরিপূর্ণ মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনাদেরকে এই আমলটি করতে পারে। যদি করতে পারেন তাহলে অবশ্যই 100% আপনারা ফল পাবেন। প্রিয় ভাইরা মা বোনরা, এই আমলটি আপনারা নিজের জন্য করতে পারেন অথবা একে অন্যের জন্য করতে পারেন। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের জন্য করতে পারেন। যদি হাজবেন্ডের অনেক শত্রু থাকে, তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন। অথবা আপনার সন্তানের জন্য আপনি আমলটা করতে পারবেন, কিংবা নিজের জন্যও করতে পারেন। যদি নিজের অনেক শত্রু থাকে তাহলে শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আপনার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে শত্রু থেকে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনি কিছু দান সদকা করে নেবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি আপনারা 3 বার পাঠ করবেন। কারণ আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষ শয়তান থেকে নিরাপদ হয়ে যায়, এমনকি হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে এবং অনিষ্টকারীর অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখেন। এরপরে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটাও পড়তে পারেন। অর্থাৎ যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাতুল ফাতিহা আপনি 1 বার পাঠ করবেন। এরপরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি গুণবাচক সিফতি নাম রয়েছে, এই 2টি গুণবাচক সিফতি নাম আপনারা একসাথে মিলিয়ে 100 বার পাঠ করবেন। সেই 2টি নাম হলো ইয়া জাব্বারু এবং ইয়া কহারু। একসাথে কিভাবে পড়বেন আমি বলছি, ইয়া জাব্বারু ইয়া কহারু 1 বার, আবার ইয়া জাব্বারু ইয়া কহারু 2 বার, আবার ইয়া জাব্বারু ইয়া কহারু 3 বার। এইভাবে করে আপনারা 2টি নাম একসাথে 100 বার পাঠ করবেন এবং যাকে উদ্দেশ্য করে পড়বেন, যে শত্রুকে উদ্দেশ্য করে পড়বেন, তাকে স্মরণ করে ইনশাআল্লাহ এই আমলটি করবেন। তারপরে আপনারা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতুল ইখলাসটা 3 বার পাঠ করবেন। এরপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুনটাও আপনারা 3 বার পাঠ করবেন।
এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সর্বশেষ গিয়ে 33 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 33 বার ইস্তেগফার পাঠ করার পরে আপনি হাত উঠিয়ে আপনার স্বামীর যে সমস্ত শত্রু রয়েছে হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ এইভাবে করে আপনারা যদি আজকের এই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে আপনার থেকে দূরে সরায় দিবে, সে গায়েব হয়ে যাবে। আপনার কোনো ক্ষতি ইনশাআল্লাহ আপনার দুশমনেরা করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে শত্রুর সমস্ত প্রকারের শত্রুতা থেকে, দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে এবং অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখবে।